আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। সাদাকাল্লাহুল আযীম। ডাকসুর উদ্যোগে আয়োজিত আজকের এই সংবিধান ও সংস্কার এই সকল বিষয় নিয়ে আয়োজিত আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত দেশের বরেণ্য আইনজ্ঞ, রাষ্ট্রচিন্তক, রাজনৈতিক নেতাকর্মী এবং ডাকসুর নেতৃবৃন্দ, আমি প্রথমেই ডাকসুকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে দেশের চলমান এমন একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এরকম একটি আয়োজন তারা করেছে। বাংলাদেশের ছাত্র সমাজের এই প্রাণকেন্দ্র ডাকসু অতীতে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকার ধারাবাহিকতা অব্যাহত রাখবে আগামী দিনেও, এটা আমাদের প্রত্যাশা এবং আজকের এই আয়োজন আমাদের সেই প্রত্যাশার পূরণেরই একটি অন্যতম মাইলফলক। আজকের এই আলোচ্য বিষয়ে বিজ্ঞ আলোচকগণ দীর্ঘ সময় ধরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি খুব বেশি কথা বলবো না এই সময়টায়। আমি এই 24-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানটাকে, এই বিপ্লবটাকে খুব তীব্রভাবে আমি ওন করি এবং আমি আমার বর্তমান সময়কার বিগত 1-1.5 বছর এবং এই সময়টায় আমি আমার রাজনৈতিক অবস্থান নির্ণয় করার, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে 24-এর এই অভ্যুত্থানকে ওন করে এটার ভিত্তিতেই আমি আমার রাজনৈতিক অবস্থান চূড়ান্ত করছি এবং সামনের দিনেও এভাবেই পথ চলবো, এটা আমি নির্ধারণ করেছি। মাশাআল্লাহ। আমার ব্যক্তিগত কিছু পর্যবেক্ষণ আছে। 1947 সালে দেশ বিভক্ত হয়েছিল। লাহোর প্রস্তাবে বাংলাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব শেরে বাংলার একে ফজলুল হকের যে লাহোর প্রস্তাব ছিল, 1947 সালে যখন ভারত বিভক্ত হয়, তো আমরা ইতিহাস থেকে পড়ি, লাহোর প্রস্তাবের শেরে বাংলার উত্থাপিত সেই জায়গায় কোনো একটা ঘাপলা করা হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের যে বহুবচনের শব্দটাকে সেই জায়গাটায় ক্যারিকেচার করা হয়েছিল, যার কারণে 1947 সালে লাহোর প্রস্তাবের পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। সেই জায়গায় একটা ত্রুটি ছিল, সেই ত্রুটিটা সংশোধন করতে 24 বছর লেগেছে এবং 1971 সালে